নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই বলো। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবার খুব ভালোভাবে দিন যাচ্ছে এবং আমি প্রে করি যাতে তোমাদের প্রত্যেকের দিন খুব ভালোভাবে যাক। বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কারণ আজকে আমি তোমাদের একটা নতুন প্রোডাক্ট দেখাতে চলেছি। যে প্রোডাক্টটা আমাদের প্রত্যেকটা ম্যারিড ফ্যামিলিতে রাখলে অনেক সময় বাঁচে। বন্ধুরা, একটা জিনিস বলি, দেখো আজকের ডেটে না আমাদের হাতে সমস্ত কিছুই রয়েছে, কিন্তু একটা জিনিসের খুব অভাব, আর সেটা হচ্ছে সময়। আমাদের কাছে না সময় খুব মূল্যবান। আজকের ডেটে প্রত্যেকটা মানুষ খুব ব্যস্ত। ঘরের হাউসওয়াইফরা, আর এখন হাউসওয়াইফ নেই, সবাই কোনো না কিছু কাজকর্মে যুক্ত, হাজব্যান্ডরা যুক্ত, ঘরের বাচ্চারাও যারা বড় হয়ে গেছে তারাও বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন জায়গায় রয়েছে। তো দেখো আলটিমেটলি দেখো তুমি কারোর হাতে কিন্তু সময় নেই। সবাই খুব কুইক কোনো কিছু করতে চায়। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, দেখো আমরা ঘরে বাইরে যতই সময় নষ্ট করে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের ঘরে ফিরে আসতে হয় এবং আমাদের খাদ্য খাওয়া করতে হয়। কিন্তু সেই খাদ্য খাওয়া যদি আমাদের অ্যাজ ইউজুয়াল মেথডে করতে হয় এত কর্মব্যস্ততার মধ্যেও, তাহলে সেটা খুব মুশকিল হয়ে যায়। তো বন্ধুরা, এরকম যদি হয় যে কোনো একটা অদ্ভুত মেশিন আমাদের এই কাজগুলো যদি করে দেয়, তাহলে কেমন হয়? একদম ঠিক। যুগের উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের হাতে এরকম প্রোডাক্ট চলে এসছে। জাস্ট সেই প্রোডাক্টটার সম্বন্ধে নলেজ বা ইনফরমেশন অনেকের কাছেই নেই। তো সেই ইনফরমেশন আর নলেজটা দেওয়ার জন্যই আজকে এই ভিডিওটা। এই ভিডিওতে আজকে আমি তোমাদের দেখাবো যে আমরা বিনা শ্রমে আর কম সময়, অর্থাৎ সময় বাঁচিয়ে কিভাবে একটা ঘরের কোনো খাবারের প্রসেস বানিয়ে ফেলতে পারছি। বন্ধুরা দেখো, তার আগে একটা ছোট্ট ডিটেলস আমি দিয়ে দিই যে দেখবে আজকের ডেটে আমরা না সবাই খুব স্বাস্থ্য সচেতন হয়ে গেছি। সবাই চাই নিজেদেরকে ভালো রাখতে, যাতে প্রত্যেকটা দিন আমাদের ভালো যায়, আমাদের হাসপাতালের খরচা যেন কমে যায়। আর এর জন্য আমাদের ভালো খাদ্য খাওয়া খেতে হয়। তো এর সাথে সাথে আমাদের কি হয়েছে, সুগারের পরিমাণটা অনেকের ঘরে বেড়ে যাচ্ছে। সেটা কমানোর জন্য ম্যাক্সিমাম ডক্টররা রেকমেন্ড করে যে রাতের বেলায় কমসে কম আপনারা রুটি খান। যার জন্য প্রত্যেকটার বাড়িতে রাতের বেলায় রুটি খাওয়ার প্রবণতাটা বেড়ে গেছে আগের তুলনায়, এবং আসছে দিনেও সেটা বাড়বে। কিন্তু দেখো, রুটি খেতে তো সবাই চায়, বিশেষ করে শীতকালে তো রুটি আমরা খুবই ভালোবাসি খেতে। কিন্তু রুটি খেতে তো আমরা সবাই চাই, কিন্তু তার জন্য যে সময় বা যে শ্রম দিতে হয় সেটা তো খুব পেনফুল। অর্থাৎ আটা মাখা, রুটি করা, সেটা একটা মহিলাদের অনেক যন্ত্রণাদায়ক। ইভেন মহিলা কেন, যারা ব্যাচেলার ছেলে যারা মেসে রয়েছে তাদেরকেও নিজে করতে গেলে অনেক শ্রম দিতে হয়, পরিশ্রম করতে হয়। কিন্তু এই কাজটা যদি একটা মেশিন করে দেয়, কেমন হয়? তাহলে বন্ধুরা, আর সময় নষ্ট করব না, আজকে তোমাদের দেখাচ্ছি আটা মেকিং মেশিন। অর্থাৎ একটা আটা মেকিং মেশিন দিয়ে আমরা কিভাবে নরম তুলতুলে আটা মেখে নিতে পারবো। আটা মাখা কিন্তু খুব টাফ। বিশেষ করে ঘরে যদি লোকজন চলে আসে, তাহলে অনেক আটা মাখতে মেয়েদের অনেক শ্রম দিতে হয়, ছেলেদেরও শ্রম দিতে হয়। তো আজকে যে মেশিনটা আমি তোমাদের দেখাতে যাচ্ছি, তাতে আমি লাইভ দেখাবো কত অল্প সময় বিনা শ্রমে সুন্দর করে নরম তুলতুলে আটা আমরা মেখে নিতে পারবো। আর শুধু তাই নয় বন্ধুরা, এই মেশিনটা দিয়ে শুধু আটা নয়, আটা ময়দা দুটোই তুমি মাখতে পারবে। এছাড়াও এই মেশিনটা দিয়ে তুমি ডিম ফাটাতে পারবে, অর্থাৎ ডিম ফাটিয়ে যেটাকে ব্যাটার করা হয় সেটা করতে পারছো। এছাড়া তুমি ইডলি ধোসা যদি ঘরে ট্রাই করো, তার যে ব্যাটার সেটা করতে পারবে। এছাড়াও যারা কেক লাভার, যারা ঘরে কেক বানাও, তারা অনেক সময় ক্রিম উপরে ইউজ করো, সেই ক্রিমটাও আমাদের ব্যাটার করতে হয়, তার জন্য একটা এই মেশিনে সেই সুবিধা দেওয়া আছে। অর্থাৎ এই মেশিনটা শুধু আটা মেকিং মেশিন নয়, এর মধ্যে তুমি এতগুলো সুবিধাও পাচ্ছ। তো চলো বন্ধুরা, এবার তোমাদের আমি দেখাই, আমি লাইভ তোমাদের দেখাবো আটা মেখে এই মেশিনের সাহায্যে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই সেই মেশিন, যে মেশিনটা নিয়ে তোমাদেরকে আমি এতক্ষণ বললাম। এটা হচ্ছে ইনালসা কোম্পানির মেশিন। এটা দিয়ে তুমি আটা ময়দা মাখতে পারছো, ডিম ফাটাতে পারছো, মানে ব্যাটার করতে পারছো। এছাড়া সমস্ত কিছুই, যেমন কেকের ক্রিমটাকে তুমি মিক্স করতে পারছো। আরও অনেক কিছু এটা দিয়ে করা যায়, ইনস্ট্রাকশানে সব দেওয়া আছে। মেশিনটাকে তোমরা ভালো করে আগে দেখে নাও। তো এই হলো মেশিন। মেশিনের সামনে তোমরা দেখতে পাচ্ছ এই একটা লক রয়েছে, একটা লিভার রয়েছে যেটাতে টাইম সেট করা যায়। এটার মেশিনটার উপর পোর্শন, এটা মেশিনটার সাইড। খুব ছোট্টর মধ্যে মেশিনের কর দেওয়া রয়েছে। আর এই যে তিনটে প্রোডাক্ট তোমরা দেখতে, আর এইটা হচ্ছে সেই যেটা তোমাদের সময় বাঁচাবে, শ্রম বাঁচাবে। অর্থাৎ এটা দিয়ে তোমাকে আটা মাখতে হবে বা ময়দা মাখতে হবে, এবং এত সুন্দর যেটা তুমি হাতেও মাখতে পারবে না, সেটা এই মেশিন তোমাদের করে দেখাবে। তো চলো তোমাদের আমি লাইভ দেখাচ্ছি এবার কী করে আমরা আটাটা মাখছি এবং কত অল্প সময়ের মধ্যে আটাটা মাখা হয়ে যাচ্ছে। বন্ধুরা, মেশিনটাকে দেখে নিলে, এবার চলুন আপনাদেরকে আমি মেশিনের অপারেটিং আর আটা এর মধ্যে ঢেলে সমস্ত ব্যাপারটা লাইভ দেখাচ্ছি।
সবার প্রথমে বন্ধুরা আমাদের পাওয়ার সুইচ দিচ্ছি মেশিনের। আমি মেশিনের পাওয়ারটা দিলাম। এবার দেখুন এই মেশিনটাকে অপারেট কীভাবে করতে হয়। মেশিনের মধ্যে দুটো নব দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে এই মেশিনটাকে খোলার জন্য, অর্থাৎ যখন খুলবেন উপরে এটা ধরে নেবেন, আর এই যে আপনার লিভারটা রয়েছে এটাকে ক্লক ওয়াইজ ঘোরাবেন, অর্থাৎ এই ক্লক ওয়াইজ ঘোরালেই এই দেখুন এই জিনিসটা উঠে যাবে। এরকম উঠে গেল। উঠে যাওয়ার পর আপনারা কি করবেন, এই যে ঢাকনাটা আছে এটা লক, এই পাশে লক, অর্থাৎ ক্লক ওয়াইজ লক, অ্যান্টি ক্লক খুলে যাবে। এরকম খুলে গেল, ফ্রি হয়ে গেল। আর এটা যদি এখানে দিয়ে দেন তাহলে আপনার লক হয়ে যাচ্ছে। থাক। এবার আপনাকে কি করতে হবে, প্রথমে আপনি এটাকে বের করে নিন। বন্ধুরা এই ফার্স্টে আপনি দেখুন, আপনি যখন আটা মাখবেন বা ময়দা মাখবেন আপনাকে এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করতে হবে, অর্থাৎ তিনটে যে দিয়েছে তার মধ্যে এইটা ইউজ করতে হবে। এবার এটাকে সবার আগে কি করতে হবে, এখানে দেখুন এই যে ফুটোটা রয়েছে এই নজলটার সঙ্গে এটাকে লক আটকে দিতে হবে। কিছুই না, এটাকে এর মধ্যে জাস্ট এরকম ঢোকাবে, ঢুকে একটু প্রেস করবে, হালকা প্রেস করে এই দেখুন ঘোরালেই লক হয়ে গেল। অর্থাৎ এই যে প্রেস করে এরকম ঘোরালে খুলে যাচ্ছে, আবার এই ঢুকিয়ে দিয়ে প্রেস করে এই ঘুরিয়ে দিলাম। কিচ্ছু না, জাস্ট এদিক ওদিক, যেরকম আমরা মিক্সির বাটি বসাই ঠিক সেরকম। বন্ধুরা সবার আগে আমি আপনাদের দেখাচ্ছি আটাটা মেখে। দেখুন তার আগে পাত্রটা দেখিনি, এই হচ্ছে স্টিলের পাত্র। এটা দিয়ে আপনি অনেক লোকের আটা মাখতে পারবেন, দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় কোম্পানি দিয়েছে। এবার আমি মোটামুটি 4 দিনের মতন আমি আটা মেখে রাখবো। তো আমি আটা ঢালছি, আমি 1 বোল দিলাম। এবার দেখুন আপনাদের পরিমাণ মতন আপনারা আটা মাখবেন, যথেষ্ট বড় পাত্র আগেই দেখে নিয়েছেন আপনারা, অনেকটা আটা মাখতে পারবেন। এবার আমি এটাকে কিছু না এই পাত্রের মধ্যে এই যে দেখুন বন্ধুরা বসালাম, বসিয়ে এটাকে লক করে দিন। এই দেখুন এই যে এই ফ্রি মানেই হচ্ছে এটা উঠে যাবে, আর এটাকে ক্লক ওয়াইজ ঘুরিয়ে দিলে এটা লক হয়ে গেল। লক, এই যে লক হয়ে গেল। লক হয়ে যাওয়ার পর এবার কি করবেন, আটাটা মাখতে গেলে প্রথমেই দেখুন বেশি করে জল দেবেন না। প্রথমে আপনি যেরকম ঘরে হাতে আটা মাখেন যখন, যতটা প্রথমে আগে আমরা কি করি অল্প জল দিয়ে মাখি। তো দেখুন অল্প জল প্রথমে দেবেন, তারপর যেরম যেরম লাগবে মেশিনটি বন্ধ করে করে আপনি সেভাবে দেবেন। এবারে মেশিনটি বন্ধ করব, সেম উপরে ধরবো, আর এই যে নবটা, এই নবটাকে একটু ক্লকওয়াইজ, হালকা ক্লকওয়াইজ ঘুরিয়ে এটাকে উপর থেকে হালকা করে প্রেস করব। প্রেস করে এই অবধি ছেড়ে দিলাম। দেখুন লকটা এখনো লাগেনি, এই এত অবধি ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর একটা উপর থেকে প্রেস দেবেন। দেখুন যেই প্রেস দিলাম এই লকটা লেগে গেল বন্ধুরা। এইবার আমার দেখুন পাত্র টাইট, সমস্ত কিছু টাইট, এগুলো দেখে নেবেন। পাওয়ার অন করা আছে। এইবার আমি সুইচ দিচ্ছি। প্রথমেই সুইচটা আপনি 2 ঘার মতন দিয়ে দেবেন। এবার দেখুন বন্ধুরা কি সুন্দর আটাটা ঘুরছে মেশিন। দেখুন বন্ধুরা আটাটা কি সুন্দর মাখা হয়ে গেল, কত অল্প সময়ের মধ্যে দেখুন আটাটা সুন্দরভাবে মাখা হয়ে গেল। আর এই যে আপনার উপরে একটা ফুটো দেখতে পাচ্ছেন, এটা কিসের জন্য দেওয়া হয়েছে, অর্থাৎ আটাটা যখন আমরা প্রথমে অল্প জল দিচ্ছিলাম তারপরে যদি একটু জল লাগে তখন এটা দিয়ে আপনি ঢেলে দিতে পারবেন। অর্থাৎ মেশিনটি চালু অবস্থাতেই আপনি উপর থেকে আপনার প্রয়োজন মতন জল ঢেলে দিতে পারবেন। দেখুন অলমোস্ট আটাটা মাখা হয়ে গেছে, আর মাখার দরকার নেই, সুন্দর। এরপর আমরা এটাকে বন্ধ করে আপনাদের আটাটা কীভাবে মানে কত সুন্দর মাখা হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। বন্ধ করলাম অ্যান্টি ক্লক। এবার মেশিনটাকে খুলবো। মনে রাখবেন এটা যতক্ষণ ডাউন থাকবে তখন কিন্তু এটা খুলবে না। আপনাকে সবার আগে এটাকে ক্লক ওয়াইজ ঘোরাতে হবে, সাথে এটা ধরে নেবে। জাস্ট ক্লক ওয়াইজ মোচড় দিন, উঠে আসবে। এই দেখুন উঠে এলো। দেখুন বন্ধুরা এবার এটাকে আমি পাত্রে ঢালছি, কত সুন্দর আটাটা মাখা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা আটাটাকে আমি এখান থেকে বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দর, কত মোলায়েম। এই দেখুন আটা আমার মাখা। তো বন্ধুরা দেখুন এই আমাদের আটাটা মাখা হয়ে গেল, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন কত সুন্দর নরম তুলতুলে আটা মেশিনের সাহায্যে আমরা মেখে নিলাম, বিনা শ্রমে। না হাতের ক্ষতি হলো, না আমাদের পরিশ্রম লাগলো। তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা দেখালাম যে বিনা শ্রমে কীভাবে আটা মাখা যায়, কত সহজেই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যদি এই ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্টস করে জানান। আজ তাহলে এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকুন। শুভ সন্ধ্যা।